আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজকে আমরা ইন্টিগ্রেশনের ভেরি সিম্পল দুটি বিষয় নিয়ে কথা বলব। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ sin x ইকুয়াল টু কত? এখানে লেখা আছে ইন্টিগ্রেশন অফ sin x ইকুয়াল টু মাইনাস cos x প্লাস c এবং ইন্টিগ্রেশন অফ cos x ইকুয়াল টু sin x প্লাস c। ওকে, আমরা যারা ক্যালকুলাস সম্পর্কে সাধারণ জ্ঞান রাখি তারা সবাই জানি যে ddx অফ sin x equal to cos x এবং ddx of cos x equal to minus sin x। জানি না? জানি তো, কিন্তু ইন্টিগ্রেশন যেহেতু sin x এর ddx cos x, সেহেতু cos x এর ইন্টিগ্রেশন হবে sin x, আবার ddx of cos x equal to minus sin x, সেহেতু sin x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cos x। এটা হচ্ছে আমাদের লজিক, কিন্তু আমরা আজকে লজিকের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমরা আজকে ক্যালকুলাসের যে গতানুগতিক নিয়ম বা প্রচলিত নিয়মগুলো আছে সেই নিয়মের মাধ্যমে আমরা দেখব যে ইন্টিগ্রেশন অফ sin x ইকুয়াল টু মাইনাস cos x হয় কিনা এবং ইন্টিগ্রেশন অফ cos x ইকুয়াল টু sin x হয় কিনা। ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা আজকে যে মেথডের মাধ্যমে করব সেটাকে বলা হয় হচ্ছে কি বলে, আমরা আজকে যে মেথডের মাধ্যমে করব সেটাকে বলা হয় হচ্ছে সাবস্টিটিউশন মেথড। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করি আমরা। তাহলে সাবস্টিটিউশন মেথড সম্পর্কে কি আমরা জানি? মানে হচ্ছে আমরা জাস্ট sin x এর জায়গায় অন্য একটা জিনিস কল্পনা করব, সেটাই হচ্ছে সাবস্টিটিউশন মেথড। আচ্ছা, আমরা ধরি z ইকুয়াল টু sin x। ওকে, তাহলে sin x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই? dz বাই dx ইকুয়াল টু cos x পাই না? তাহলে dz বাই cos x ইকুয়াল টু আমরা পাই হচ্ছে dx। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা এই সূত্রটা জানি না, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইকুয়াল টু 1। তাহলে যেহেতু আমাদের এখানে cos x আছে তাহলে আমরা cos x এর মানটা বের করব। ঠিক আছে, তাহলে cos x সমান 1 মাইনাস sin স্কোয়ার x cos x ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস sin স্কোয়ার x। ওকে, আচ্ছা, তাহলে cos x এর মানটা আমরা এখানে বসাই। ওকে, তাহলে dz বাই cos x সমান কি? রুট ওভার 1 মাইনাস, আচ্ছা, সাইন সমান কি ধরছিলাম আমরা? সাইন সমান জেড ধরছিলাম না? তাহলে সাইনের জায়গায় আমরা কি বসাবো? জেড, জেড স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা এটা বসাই। আই সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান আমরা কি বলবো বলো? ডিএক্স সমান ডিজেড ওভার রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, আর সাইন এক্স সমান আমরা কি ধরছিলাম? জেড ধরছিলাম না? জেড। বুঝতে পারলাম? ওকে, এবার দেখো আমরা আরেকবার ধরবো, তার মানে আমাদের এই জায়গায় সাবস্টিটিউশন মেথড কয়বার প্রয়োগ হবে? 2 বার না? আচ্ছা, এটা আমরা মুছলাম। এবার দেখো আবার ধরি, টি সমান 1 মাইনাস জেড স্কোয়ার ধরি, 1 মাইনাস জেড স্কোয়ার। ওকে, তাহলে ডিটি বাই
ডিজেড ইকুয়াল টু কি হবে, 1 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের জন্য 0, মাইনাসটা মাইনাস, আর জেড স্কোয়ারের জন্য আমরা পাবো 2z। ঠিক আছে, তাহলে এখানে আমাদের জেড আছে, ডিজেড আছে, তাহলে এখানে আমরা জেড এবং ডিজেড এর ভ্যালু পাবো না, তাহলে ডিটি বাই -2 ইকুয়াল টু জেড ইন্টু ডিজেড। ক্লিয়ার? তাহলে এই জেড ডিজেড এর মানটা আমরা বসাবো, আর এখানে যে সাবস্টিটিউট করছি সেটা আমরা বসাবো। ঠিক আছে, ওকে। তাহলে আই সমান আমরা কি পাই, ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড সমান আমার কি আছে, ডিটি বাই -2, আর এই যে নিচে আছে 1/√1 মাইনাস জেড স্কোয়ার, মানে কত ধরছিলাম, 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু টি, তাহলে √t। ক্লিয়ার? তাহলে 1/2 সামনে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন ডিটি 1/√t। ঠিক আছে, আচ্ছা টি এর উপর রুট মানে কি, টি এর পাওয়ার হাফ না, তাহলে আই ইকুয়াল টু, আচ্ছা এটা লিখি আমরা ডিটি, তাহলে টি এর পাওয়ার আমরা কত লিখব, হাফ, টি টু দি পাওয়ার হাফ। সমস্যা আছে কোনো? আচ্ছা, হাফ টি টু দি পাওয়ার হাফ যদি নিচে থাকে তাহলে উপরে গিয়ে কি পাওয়ার মাইনাস হয়ে যায় না? ঠিক আছে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এই যে ডিটি লিখে দিলাম। বুঝতে পারলাম? ওকে, সরি 2 এর আগে এখানে হাফ মাইনাস, হাফের আগে একটা মাইনাস আছে। ঠিক আছে, মাইনাস হাফ। আচ্ছা বলো এবার টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে না, তাহলে কত হবে, টি টু দি পাওয়ার মাইনাস হাফ +1, +1 হবে না, বাই মাইনাস হাফ +1। ক্লিয়ার? মাইনাস হাফ, তাহলে দেখো টি এর পাওয়ার 1 এর থেকে হাফ বাদ দিলে কত হবে, টি এর পাওয়ার হাফ হবে না, হাফ, 1 এর থেকে হাফ বাদ দিলে নিচে আসবে হাফ। ঠিক আছে, তাহলে এই হাফ কি হবে, ক্যান্সেল হয়ে যাবে না, এই হাফ ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো আমার কি, মাইনাস টি টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তাহলে মাইনাস টি টু দি পাওয়ার হাফ মানে কি আমরা √t লিখতে পারি না, পারি তো? আচ্ছা এখন টি সমান আমাদের কি বলো, টি সমান আমাদের 1 মাইনাস জেড স্কোয়ার না? ওকে, তাহলে আচ্ছা আমরা এই পাশে লিখি আই সমান, তাহলে আমাদের কি বের হইলো বলো, -√t মানে কি 1 মাইনাস জেড স্কোয়ার, 1 মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, জেড সমান কি সাইন এক্স না? ওকে, তাহলে -√1 মাইনাস জেড এর মান যেহেতু সাইন, তাহলে সাইন স্কোয়ার এক্স। ক্লিয়ার? ওকে, -1 মাইনাস সাইন স্কোয়ার সমান cos স্কোয়ার এক্স, cos স্কোয়ার এক্স মাইনাস রুটের স্কোয়ার কাটা, তাহলে থাকে হচ্ছে cos x। আর আমরা সমাকলন করার সময় সবসময় একটা কি দেই, সমাকলনীয় ধ্রুবক, যেটাকে আমরা সি হিসেবে লিখি। তাহলে দেখো আমরা ক্যালকুলাসের প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা দেখলাম ইন্টিগ্রেশন অফ sin x ইকুয়াল টু মাইনাস cos x। বুঝতে পারলাম? ওকে ওকে, তাহলে একইভাবে আমরা ইন্টিগ্রেশন অফ cos x ও করব। ঠিক আছে, তাহলে ধরি z ইকুয়াল টু cos x
তাহলে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু কি হবে, মাইনাস সাইন এক্স। ঠিক আছে, তাহলে আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে আমাদের এখানে সাইন, তাহলে আমরা সাইনটা রেখে বাকিটা ট্রান্সফার করে দেব। তাহলে সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার এক্স সাইন এক্স ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এক্স। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে সাইন এক্স এর মানটা আমরা বসাই দিই। ডিজেড বাই ডিএক্স সমান মাইনাস রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার এক্স। ক্লিয়ার? আচ্ছা, কস এক্স সমান আমরা কি ধরছিলাম, জেড। তাহলে ডিজেড বাই ডিএক্স সমান রুট ওভার 1 মাইনাস জাস্ট জেড স্কোয়ার। যেহেতু আমরা এখানে আমাদের ডিএক্স আছে, সেহেতু আমরা ডিএক্স এর ভ্যালুটা বের করবো। তাহলে ডিএক্সটা এক পাশে রেখে বাকিগুলো ট্রান্সফার করে দিই। তাহলে ডিজেড বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স। বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে লিখি আই ইকুয়াল টু, সরি এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ আমার শুধু মাইনাসটা ভুল হয়ে যাচ্ছে। ওকে, cos x সমান আমরা কি ধরছিলাম, z, আর dx সমান dz বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার, এখানে মাইনাস ইন্টিগ্রেশন চিহ্ন। তাহলে সেটা মুছে দিই, হ্যাঁ, আই সমান মাইনাস ইন্টিগ্রেশন, মাইনাসটা জাস্ট বাইরে নিয়ে আসলাম, জেড ডিজেড বাই রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। সমস্যা আছে? আচ্ছা, এবার আমরা আরেকবার ধরি একদম সেম, একদম সাইনের মতো, হ্যাঁ, 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু টি। ঠিক আছে, তাহলে 1 এর জন্য কি কনস্ট্যান্ট হবে না, 1 এর ডিফারেন্সিয়েশন কনস্ট্যান্ট। আর জেডকে যদি আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো, মাইনাস 2z। আর টি কে যদি জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, আচ্ছা এটা এইভাবে না লিখে আমরা উল্টোভাবে লিখি, একটু সমস্যা হয়। আচ্ছা, ধরি জেড, ধরি টি সমান 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে উভয় পাশকে আমরা জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে ডিটি বাই ডিজেড ইকুয়াল টু মাইনাস 2z। ঠিক আছে, তাহলে জেড ডিজেড এর মান আমরা রেখে বাকিটা ট্রান্সফার করে দেব। ডিটি বাই মাইনাস 2 ইকুয়াল টু জেড ডিজেড। ঠিক আছে, তাহলে জেড ডিজেড এর মানটা আমরা বসাই দেব। তাহলে কি হয়, আই ইকুয়াল টু মাইনাস জেড ডিজেড এর মান হচ্ছে ডিটি বাই মাইনাস 2। ঠিক আছে, আর নিচে থাকলো 1 বাই 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু টি, তাহলে রুট টি। বোঝা গেল? মাইনাস মাইনাসে কি প্লাস না, আর 2টা বাইরে নিয়ে আসলে হাফ। টি এর পাওয়ার কত আছে, হাফ না, উপরে উঠে গেলে মাইনাস হাফ, তাহলে টি এর পাওয়ার মাইনাস হাফ, আর এই আসলো ডিটি। বুঝছি? আচ্ছা, হাফ, আচ্ছা ডিটি কে ইন্টিগ্রেট করলে আমরা পাই হচ্ছে টি মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ
প্লাস 1, কিছুই না, জাস্ট এই যে টি এর পাওয়ার 1 বেড়ে যাবে আর নিচে পাওয়ার সাথে 1 যোগ হবে না, সিম্পল। এক্স পাওয়ার এন যদি হয় এক্স পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, কিছুই না, জাস্ট হাফের সাথে 1 যোগ করছি, নিচে ওইটা ভাগ করে দিছি। তাহলে হাফ টি এর পাওয়ার কত হলো তাহলে মাইনাস হাফ প্লাস 1 মানে হাফ, আর 1 থেকে হাফ বাদ দিলে থাকে হচ্ছে হাফ। তাহলে হাফ হাফ কি কাটা গেল না, টি এর মান টি এর পাওয়ার হাফ যদি হয় তাহলে সেটাকে আমরা রুট টি লিখতে পারি না। টি সমান কি দেখো তো, টি সমান আমাদের এই যে 1 মাইনাস জেড স্কোয়ার না, রুট ওভার 1 মাইনাস জেড স্কোয়ার। জেড সমান কি cos x না, রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার x। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার x সমান আমরা কি জানি, রুট ওভার সাইন স্কোয়ার x। তাহলে স্কোয়ার আর রুট কাটা গেলে ফাইনালি কি থাকে, সাইন x থাকে না, সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে ফাইনালি আমরা কি দেখলাম বলো তো, ইন্টিগ্রেশন অফ সাইন x ইকুয়াল টু মাইনাস cos x প্লাস সি ইন্টিগ্রেশন অফ cos x dx ইকুয়াল টু sin x প্লাস সি। ঠিক আছে, আজ এ পর্যন্তই, কেমন লাগলো জানিও, ধন্যবাদ সবাইকে।